8 নম্বর পৃষ্ঠা সূরা তাওবা 18 নম্বর আয়াত। কত নম্বর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মসজিদ তো আবাদ করে তারাই আছে। কিন্তু আমরা মসজিদ এবং নামাজ নিয়ে একটু সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব। কি নিয়ে? মসজিদ এবং নামাজ সম্পর্কে সংক্ষিপ্ত আমরা কিছু আলোচনা করে নিই আগে, তারপরে আমরা সামনে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মসজিদ তো আবাদ করে তারাই যারা পরকাল এবং আল্লাহর উপরে ঈমান এনেছেন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। পরকালের উপর যারা বিশ্বাস স্থাপন করেছে এবং আল্লাহ তাআলার উপর যারা বিশ্বাস ঈমান এনেছে, এরাই হলো মসজিদ আবাদকারী। ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, যারা নামাজ আদায় করে এবং যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আশা করা যায় এরা হলো সৎকর্মী, সৎ ব্যক্তিদের মধ্যে এরা একজন। আমার পাঁচ বিবির মুসলমান ভাইয়েরা, আমার একটু ভালো করে শুনে নেন রে বাবা। আল্লাহর পয়গম্বর বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি মসজিদ তৈরি করে দুনিয়াতে আল্লাহর জন্য, মান বানা লিল্লাহি মাসজিদান, আল্লাহ তাআলার জন্য মসজিদ তৈরি করে, বানাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ফিল জান্নাহ, বানাল্লাহু লাহু ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করেন। মুসলমান বাবাজির আমার, এরা আল্লাহর গোলাম। এবার আসেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবনের বৈশিষ্ট্য ছিল, উনি যেখানে যেতেন একটা করে মসজিদ তৈরি করতেন। আল্লাহর পয়গম্বর যখন মক্কাতে দাবি করলেন আমি আল্লাহর নবী, মক্কাতে 13 বছর মেহনত করার পরে যখন তার 13 বছর মেহনত করতেছেন, এদিকে কাফেরেরা 13 বছর হয়ে যাচ্ছে, কাফেরেরা তার বিরুদ্ধে 3টা সিদ্ধান্ত নিয়ে নেয়। মোহাম্মদ এগুলা কি শুরু করলো? দারুন নাদওয়ায় কাবা শরীফের পাশে আল্লাহ রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। কয়টা সিদ্ধান্ত? 3টা। একদল বলতেছে আমরা মোহাম্মদকে হত্যা করব, আবু সুফিয়ান উতবা সাইবা বলতেছে না, আমরা তাকে বন্দী করব। আর একদল বলতেছে না না না, তার নাগরিকত্ব সার্টিফিকেট আমরা বাতিল করব, মক্কা থেকে বাহির করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাবিব আমার স্মরণ করুন সেই সময়ের কথা, যে সময় মক্কার কাফেররা আপনার বিরুদ্ধে 3টা সিদ্ধান্ত নিয়ে নেয়। লিউসবিতুক, একদল বলতেছে তাকে আমরা বন্দী করব, আইয়ুকতিলুক, আর একদল বলতেছে আমরা হত্যা করব, আইয়ুখরিজুক, তাকে আমরা বাহির করে দিব। এরে মুসলমান, ও আমার 5 বিবির মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা বললেন, হাবিব রে আপনি মক্কা ছাড়েন। আল্লাহর ইশারায় আল্লাহর পয়গম্বর মক্কা থেকে চলে যাবেন। 13 বছর থাকার পরে, কত বছর? 13 বছর থাকার পরে আল্লাহ রাসূল বাইতুল্লাহতে প্রবেশ করলেন। বাইতুল্লাহর গিলাফ ধরে চোখের পানি ফেলে আল্লাহর পয়গম্বর বলতেছেন, হে কাবা, তোমার অত্যাচারী সন্তানরা আমাকে থাকতে দিল না, তোমার খেদমত করতে দিল না। চোখের পানি ফেলে যখন আল্লাহ রাসূল আকুতি বিকুতি কাউমর করে ক্রন্দন করতেছেন, এরপরে যখন বাইরে হয়ে চলে যাচ্ছেন মদিনার দিকে, বারবার তাকাচ্ছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, সূরা কসস 85 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদুকা ইলা মাআন। হে নবী, ও আমার নবী,
আপনাকে তো আমি আবারও ফিরে নিয়ে আসবো। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন রাদ্দুকা ইলা মাআদ। আপনি ভয় পাচ্ছেন কেন, ঘাবড়ান কেন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের মধ্যে আল্লাহ রাসূলকে দুইটা নির্দেশনা আছে। কয়টা নির্দেশনা মুসলমান? এক নম্বর হচ্ছে আপনার উপর কোরআনের নির্দেশনা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। আর একটা হচ্ছে আমি আপনাকে পুনরায় নিয়ে আসবো। তো আল্লাহ রাসূল মক্কাতে ছিলেন 13 বছর, মদিনায় 10 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যাচ্ছেন রে বাবা, 400 থেকে 450 কিলোমিটারের রাস্তা আল্লাহর পয়গম্বর যাচ্ছেন মদিনায়। 400 থেকে 450 কিলোমিটার রাস্তা আল্লাহর পয়গম্বর চলে যাচ্ছেন মদিনায়। মদিনার কাছাকাছি চলে আসছেন, আর মাত্র কয়েক কিলো, 6-7 কিলো একটা জায়গায় অবস্থান করলেন। জায়গার নাম কুবা। কি নাম? ওইখানে আল্লাহ রাসূল একটা মসজিদ তৈরি করলেন, মসজিদের নাম মসজিদে কুবা। এই কুবাতে যদি কোনো আল্লাহর বান্দা শনিবার দিন ওযু করে 2 রাকাত নামাজ আদায় করতে পারে, তার আমলনামায় একটা কবুল উমরা হজের সওয়াব লেখা হয়ে যায়। আল্লাহর পয়গম্বর ওইখান থেকে চলে গেলেন মদিনায়। যাওয়ার পরে একটা মসজিদ তৈরি করলেন, মসজিদের নাম মসজিদে নববী। কি নাম? যেই মসজিদের ছাদ হলো খেজুরের পাতার। কিসের? আর এই যে ফ্লোর, মেঝে মেঝে, এটা হলো কাদা আর বালি। কিসের? কথা বোঝা যাচ্ছে মুসলমান? আমি কিন্তু মসজিদ নিয়ে আলোচনা করতেছি সংক্ষিপ্তভাবে, মসজিদ এবং নামাজ। আল্লাহর পয়গম্বর মদিনাতে যাওয়ার পরে মসজিদ তৈরি করলেন, মসজিদে নববী, যার ছাদ হলো খেজুরের পাতা আর মেঝে ফ্লোর কাদা আর বালি। আল্লাহর পয়গম্বর আসরের নামাজ আর এবং ফজরের নামাজ সালাম ফিরাই দেখতে পাইতেন প্রত্যেকটা সাহাবীদের কপালে এবং নাকে ধুলাবালি লেগে আছে। আল্লাহ রাসূলের নাকে এবং কপালে ধুলাবালি লেগে আছে, কারণ সেই সময় মুসল্লিগুলো ছিল পাকা আর মসজিদগুলো ছিল কাঁচা। বর্তমান বাংলার জমিনে প্রত্যেকটা মসজিদে আল্লাহর রহমতে পাকা আর মুসল্লি। এই শুক্রবার দিন করে, আজকে তো শুক্রবার, এই শুক্রবার দিন করে যতগুলো মানুষ জুম্মার দিন হয় শুক্রবার দিন করে, এই রকম মুসল্লি যেই দিন ফজর নামাজ হবে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ বাংলার জমিনে ইসলাম কায়েম করবেন ইনশাআল্লাহ। এবার আসেন মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন ওইখান থেকে 1 কিলোমিটার দক্ষিণ দিকে একটা মসজিদ আছে, মসজিদে বেলাল। আল্লাহর পয়গম্বর যেখানে শুয়ে আছেন ওইখান থেকে উত্তর দিকে একটা মসজিদ আছে 500 মিটার দূরে। এই মসজিদের নাম হলো মসজিদ আবু যর গেফারি। এটা হলো সেই মসজিদ। আল্লাহর পয়গম্বর এখানে 2 রাকাত নামাজ আদায় করার পরে অনেকক্ষণ যাবত দীর্ঘ সময় সেজদায় থাকার পরে আল্লাহ রাসূল উঠে গেলেন। সালাম ফিরায় আবু যর গেফারির দিকে হাসতেছেন মুস্কি হাসি দিয়ে, হে আবু যর, আজকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে 2টা সুসংবাদ দান করলেন রে আবু যর। এই জন্য শুকরিয়া হিসেবে সেজদা না দিয়ে পারলাম না দীর্ঘ সময়। একটা হলো আল্লাহ আমাকে জানাই দিলেন, ও আমার হাবিব, যে ব্যক্তি আপনার উপরে দরুদ এবং সালাম পাঠ করে আমিও তার উপরে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এজন্য সম্মানিত হাজিরিন, মিউচুয়াল রেসপেক্টেড মসজিদ হলো সম্মানিত জায়গা, পরস্পর শ্রদ্ধা ভালোবাসা, কোনো ঠেলাঠেলি নাই মসজিদে। রাজি আছেন? কে আমিন জোরে বলল, কে কিয়াম করলো, কে বসিল, এটা আমাদের দেখার বিষয় নয়। মসজিদে আল্লাহ তাআলার ঘর। মানুষ মারা যাওয়ার পরে কবরে 7 ব্যক্তি, কবরে মারা যাওয়ার পরও সে তার নামে আমলনামা চলে যায়, সওয়াব পেয়ে যায়। তার মধ্যে এক ব্যক্তি, সেই ব্যক্তি যার নিজের পকেটের টাকা খরচ করে একটা মসজিদ বানা যায়। সুবহানাল্লাহ বললেন না? কারণ হলো একটা লোক মসজিদ তৈরি করে যাওয়ার পরে ওই মসজিদে যতগুলো লোক তারাবি নামাজ পড়বে, যত 5 ওয়াক্ত নামাজ পড়বে, জুম্মা নামাজ পড়বে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, ইফতার করবে, সমস্ত সওয়াবটুকু একটা অংশ কোথায় চলে যাবে? এরপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দিল অন্তর সবসময় মসজিদের মধ্যে লেগে থাকে, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহর পয়গম্বর বলেন হাসরের ময়দানে 7 ব্যক্তি আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ছায়া পাবে। তার মধ্যে এক ব্যক্তি হলো সেই ব্যক্তি যার দিল অন্তর সবসময় মসজিদের মধ্যে লেগে থাকে। জোহরের নামাজ, জুম্মা নামাজ
আদায় করার পরে সে চিন্তা করবে আসরের আজানটা মুয়াজ্জিন সাহেব কখন দিবে, আসরের নামাজটা পড়ার পর চিন্তা করবে মাগরিবটা আমি কখন পড়তে পারবো, মাগরিব নামাজের পর চিন্তা করবে আমি এশার নামাজটা কখন পড়তে পারবো। আল্লাহর পয়গম্বর বলেন এই রকম ব্যক্তি, ওই রকম ব্যক্তি যার দিল অন্তর সবসময় মসজিদের মধ্যে লেগে থাকে, এই ব্যক্তি হলো সেই ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে নিচে ছায়া পাইবে। তো আমরা রাজি আছি তো মুসলমান এরকম ছায়াতে যাওয়ার জন্য? কে কে রাজি আছি আল্লাহ তাআলা আরশে আজিমে নিচে ছায়ার জন্য? হে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করুন, আমিন। হাত নামান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আল্লাহর পয়গম্বর বসে আছেন। হঠাৎ করে সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা রে, তোমরা কি শরীরের যাকাত দাও? কিসের যাকাত? তোমরা কি শরীরের যাকাত দাও? সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ, আমরা শরীরের যাকাত দেব কেমন করে? কি মুসলমান কথা বুঝছেন? যাকাত তো হয় মালের, শরীরের যাকাত কেমন করে দেব? মানুষের শরীর, এই যে 206টা হাড় দিয়েছেন আর সিস্টেম তো 13টা দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, আমি ওইদিক যাচ্ছি না। 206টা হাড় আল্লাহ তাআলা দান করেছেন, প্রত্যেকটা মানুষকে 2টা চোখ দান করেছেন, 2টা কিডনি দান করেছেন, হার্ট দান করেছেন, একটা কলিজা দান করেছেন, কত কি দিয়েছেন আল্লাহ তাআলা। এগুলোর কি তোমরা যাকাত দাও কিনা? সাহাবীরা বলতেছেন, ও ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ, আমরা এই শরীরে যাকাত কেমন করে দিব? আল্লাহর পয়গম্বর বলেন, 2টি আমল যদি করতে পারো, 2টি কাজ যদি করতে পারো, তাহলে তোমাদের শরীরের যাকাত আদায় হয়ে যাবে। কয়টা? 1 নাম্বার হলো তোমরা যখন মসজিদে যাবে, মসজিদে যাওয়ার পর যদি কোনো ময়লা পড়ে থাকে, ময়লা বা কোনো খড়কুটে বা কোনো পানের পিক, এটা নিজ হাতে তোমরা পরিষ্কার করবে। 2 নাম্বার, মানুষ চলাচলের রাস্তায় যদি কোনো কষ্টদায়ক জিনিস পড়ে থাকে, কষ্টদায়ক জিনিস, যে কোনো জিনিস কষ্টদায়ক জিনিস যদি মানুষের চলাচল রাস্তায় পড়ে থাকে, এই কষ্টদায়ক জিনিসটা যদি তোমরা রাস্তা থেকে উঠায় নাও, উঠায় ফেলে দাও, এই কাজটা যদি করতে পারো, এই আমলটি যদি করতে পারো, তোমাদের শরীরে যাকাত আদায় হয়ে গেল। আমার জয়পুরহাটের মুসলমান ভাইরা একটু বলেন তো রে বাবা, তো বর্তমান বাংলাদেশে এই রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস উঠে ফেলে দেওয়ার মানুষ বেশি না আরো? বলেন কষ্টদায়ক জিনিস আরো রাস্তাতে আনার মানুষ বেশি, কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন, وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلم إلى المساجد بالنور التام يوم القيامة। আল্লাহর পয়গম্বর বলেন, যারা মসজিদে অন্ধকারের মধ্যে যারা বেশি বেশি মসজিদে যায়, এদেরকে কিয়ামতের দিন নূরের, পূর্ণ নূরের সুসংবাদ দান করো। মুসলমান ভাইরা আমার, যারা মসজিদের মধ্যে যাতায়াত করে অন্ধকার, তা আমাদের অন্ধকারে নামাজ কয়টা? একটা হলো ফজর আর একটা হলো, তো অন্ধকারের মধ্যে যে আমরা মসজিদে যাব, সেই দিন বুঝে আসবে অন্ধকারে মসজিদে যাওয়ার কি ফায়দা, কি লাভ। এখন বুঝে আসবে না, সেই দিন বুঝে আসবে। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আমার মসজিদ আবাদকারী কোথায়? ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এ আল্লাহ, আপনার আবার মসজিদ আবাদকারী কার? যারা মসজিদে সবসময় ঘন ঘন গিয়েছে, নামাজ পড়েছে, সবসময় রাতে অন্ধকারে দিনে সবসময় গিয়েছে। আর আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলেন, 3টা আমল সম্পর্কে যদি মানুষের জানা থাকতো, মারামারি করে যুদ্ধ করে হলেও 3টা আমলে শরীক হইতো। একটা হলো মসজিদ ঝাড়ু দেওয়া, কি? আর একটা হলো আজান দেওয়া, আর একটা হলো দ্বিপ্রহরে জামাতে শরীক হওয়া। এই জন্য সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের বাসা মসজিদ থেকে দূরে, প্রতিটা কদমে একটা করে নেকি বা একটা করে সওয়াব তারা পেয়ে যায়। আর যাদের বাড়ি কাছে, মসজিদ নববীর কাছে, মসজিদের কাছে, ওরা ছোট ছোট ধাপ দিতেন, যাতে করে ধাপটা যেন বেশি হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের আমলগুলি করার তৌফিক দান করে, বলেন আমিন। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন পরে অংশটা হলো কি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি
ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, পরকালের উপর বিশ্বাস স্থাপন করেছে, তারাই তো মসজিদ আবাদ করবে। ঈমান, এই যে আমার আগে যে হযরত বয়ান করলেন, আপনাদের কেন্দ্র মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, পাঁচ বিবি, অনেক দামি কথা বলেছেন। তো আমি আপনাদেরকে আগেই বললাম, 3 ব্যক্তি এই বাংলার জমিন থেকে ঈমান নিয়ে যেতে পারে না। কয় ব্যক্তি? কথা বলেন, কয় ব্যক্তি? আপনাদের আওয়াজ কম হচ্ছে, ভয় পাচ্ছেন নাকি? হাজ্জাজ বিন ইউসুফ একটা বাদশা ছিল, কিন্তু ওই রকম নয় হাজ্জাজ বিন ইউসুফ। কারণ আমি এই পৃথিবীতে 5 জন ব্যক্তি পেয়েছি সর্বোচ্চ মানুষ হত্যাকারী। কয়জন? মুসলমান কথা বলেন, কয়জন? 1 নম্বর হলো হিটলার, 60 লক্ষ ইহুদি হত্যা করেছিল। 2 নম্বর হলো জর্জ ডব্লিউ বুশ। 3 নম্বর হলো গুজরাটের কসাই নরেন্দ্র মোদী। 4 নম্বর হলো অং সান সুচি। 5ম নাম্বার হচ্ছে যারা আয়না ঘরের প্রোপাইটার। কয়জন হলো? এই সমস্ত মানুষ যদি, যার অধিকার যাচ্ছি না, তো হাজ্জাজ বিন ইউসুফ একজন বাদশাহ ছিলেন, অত্যাচারী বাদশাহ। সামনে কেউ ভয়ে মুখ খুলতে পারতো না, পিছনে গিয়ে মানুষ সমালোচনা করে। মন্ত্রী পরিষদ তার পেয়ারাদারগুলো যায় বলে, জাহাপনা আপনার সবাই সমালোচনা করে, আপনাকে কেউ ভালোবাসে না। কয় এত বড় সাহসকার, আমার রাজত্বে বাস করবে, আমার সমালোচনা করবে। আমি কালকে বের হব। পরের দিন সকালে বাদশাহ বের হয়ে গেছে। হাজ্জাজ বিন ইউসুফ, তার জীবনে কোনো ভালো কাজ নাই, তবে একটা ভালো কাজ করছে। এই যে কোরআন শরীফে জের জবর দিয়েছে, সাধারণ উম্মি লোক যেন পড়তে পারে, একটা ভালো কাজ তার জীবনে পাওয়া গেছে, তাছাড়া কোনো ভালো আর কাজ নাই। পরের দিন সকালে গিয়েছে, রাস্তাতে বের হয়েছে, যায় এক লোকের সঙ্গে দেখা রাস্তার মোড়ে। এই এদিকে আসো, তুমি এই দেশের বাদশাহ চিনো? হাজ্জাজ বিন ইউসুফকে চিনো? চিনি না মানে? সে একটা জালেম, সে একটা অত্যাচারী বাদশাহ। বাদশাহ বলতেছে, আমি কিন্তু সেই ইউসুফ, আমি কিন্তু সেই হাজ্জাজ বিন। এইবার ওই লোকটি মনে মনে চিন্তা করে, হাই আজকে তো আমার মাথা শেষ। কি শেষ? আজকে আমার মাথা শেষ। এইবার ওই বেচারা বুদ্ধি খাটিয়ে বলতেছে, জাহাপনা বাদশাহ আপনি কি আমারে চিনেন? না, আমি হলাম সেই ব্যক্তি যার মাসে 2 বার মাথা খারাপ থাকে। কয়বার মাথা খারাপ থাকে? কয়বার? তার মধ্যে আজকে একদিন চলতেছে। বাদশাহ বলে, যাক বাঁচে গেলি, পাগল মেন্টাল, যাক বাঁচলি, তাছাড়া বাঁচার কথা ছিল। হ্যাঁ, আর নিচে যাওয়া দরকার নাই। এই জন্য ভয় পাচ্ছেন নাকি? একটু জোরে তাকবীর জানতে বাবা, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। 2টা হাত তুলেন তো বাবা, আল্লাহকে দেখাতেন। হে আল্লাহ, আপনি আমাদের এই মাহফিলটার কাছে কবুল করে নেন। হে আল্লাহ, আপনি আমাদের কোরআনের জন্য কবুল করে নেন। হাত নামান। 3 ব্যক্তি এই জমিন থেকে ঈমান নিয়ে যাইতে পারে না। কয় ব্যক্তি? 1 নাম্বার যারা বেশি টাকার মালিক, 2 নাম্বার যারা ক্ষমতার মালিক, 3 নাম্বার যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত। কয়টা হলো? মুসলমান? তার টাকা অনেক, মিল ফ্যাক্টরি অনেক কিছু হয়ে গেছে, তার কোনো টাকার কোনো হিসাব নাই। বিভিন্ন ব্যাংকে টাকা, ব্যস্ত, সারাদিন ব্যস্ততা। এইরকম হতে হতে একদিন হঠাৎ করে হার্ট অ্যাটাক, স্ট্রোক, চলে গেলেন সিঙ্গাপুরে। মাথাত নাই টুপি, নাই দাড়ি, আগামীকাল লাশ চলে আসবে, শেষ। 2 নাম্বার এমন উচ্চ শিক্ষায় শিক্ষিত, তারাও ঈমান নিয়ে যেতে পারে না। এমন শিক্ষা অর্জন করেছে, শিক্ষা নিতে অর্জন করতে এমন পণ্ডিত হয়ে গেছে, আমাদের রসুলকে শেষ পর্যন্ত গালি দিয়ে সারে। 3 নাম্বার আল্লাহ রসুলের জামানায় 13 জন শিক্ষিত ছিল। কয়জন? আমাদের রসুলের জামানায় সবচেয়ে উচ্চ শিক্ষিত কয়জন ছিল? 13 জন। তার মধ্যে 7 নাম্বারে আছে কে? আল্লাহ রসুলের আপন চাচা, নাম আবু হিকাম। কি নাম? আল্লাহ রসুল তাকে নাম দিয়েছেন আবুল জেহেল।
সে এত বড় শিক্ষিত যে আরবকে কুরাইশ বংশের নেতৃত্ব দিত, কিন্তু আল্লাহ রসুল নাম রেখেছিলেন আবু জেহেল। কিন্তু ভাগ্য হয়নি ইসলাম গ্রহণ করার।